হাতে গোনা কয়েকজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়ে গেলেন, আরও দেউলিয়া হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 জন মাত্রই হারাধনের কয়টি ছেলে বাকি রইলেন সেরকম যদি আমরা হিসেব দেখাই, কারা কারা এখনো পর্যন্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? হাতে গোনা 5 জন। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এখনো পর্যন্ত। কারা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ ছেড়ে যাননি? মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন, কীর্তি আজাদ, এখনো পর্যন্ত এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন, থাকবেন বলে মনে করা হয়েছিল, তিনি নেই। সৌগত রায়, তিনিও রয়েছেন এখনো পর্যন্ত। অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে ঘন্টা যাচ্ছে, সাংসদ চলে যাচ্ছে এক একটা করে তৃণমূল কংগ্রেসের, এক এক করে ঘন্টা যাচ্ছে। রাজ্যসভায় ঘন্টায় ঘন্টায় একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 13 জন সাংসদ ছিলেন তৃণমূলের, প্রথম ইস্তফা দিলেন সুখেন্দু শেখর, তারপর গতকাল সুস্মিতা দেব, আজ বেলা 12টা পর্যন্ত ছিলেন 11 জন। 12টা বাজতে ইস্তফা প্রকাশিক বড়াইকের, সাংসদ কমে দাঁড়ালো 10। আবার কোয়েল মল্লিককে নিয়ে জল্পনা। কোন জায়গায় যাচ্ছে গোটা পরিস্থিতি একবার ভাবতে পারছেন? ঘন্টা এগোচ্ছে, কোথাও গিয়ে তৃণমূল মানে হিসেব করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যে কারা আছেন কারা যাচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে কি হবে? আর কি কি সম্ভাবনা ঘন্টায় ঘন্টায়? মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, মৌমিতার কাছ থেকে জানি। মৌমিতা, দেখো, পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরকম বেশ কিছু 2-3টি নাম ছাড়া এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কজন আছেন তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সঠিকভাবে জানেন না। কারণ ঘন্টায় ঘন্টায়, তুমিও যেমন বলছিলে যে ঘন্টায় ঘন্টায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, এবং যেমনটা সকাল থেকে আমরা দেখাচ্ছি যে সংখ্যার যে প্রেশার, সেই সংখ্যার প্রেশারে ক্রমাগত স্নায়ুযুদ্ধ, স্নায়ুর চাপ বাড়ানো হচ্ছে। আর গ্যালারিতে বসে ম্যাচ দেখার মতো করে উপভোগ করছে পদ্ম শিবির। কারণ রাজ্যসভায় যেভাবে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, আজ প্রকাশিক বড়াইক, কোয়েল মল্লিক তিনি মেল মারফত ইস্তফা পাঠিয়ে দিলেন, সব মিলিয়ে আর বাকি যারা রয়েছেন সেই সংখ্যাটাও বাড়বে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। বিকেল 4টে নাগাদ আরও বেশ কিছু রদবদল হতে পারে, আরও বেশ কিছু ডেভেলপমেন্ট হতে পারে বলে সূত্রের খবর। মানে মমিতা, তুই বলছো আরো সাংসদ সংখ্যা কমে যেতে পারে? যত এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খালি হওয়ার বিষয় কমে যেতেই পারে, এবং কমে যাওয়ার দিকেই কিন্তু গোটা রাজনীতিক যে অঙ্ক, সেই অঙ্ক এগোচ্ছে। এবং যেমনটা খবর পাচ্ছি আমরা সূত্র মারফত, যে 4টের পর থেকে আরও বেশ কিছু ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। কারণ যেভাবে চলছে, যেভাবে একের পর এক উইকেট ডাউন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকা লোকজন, যারা এতদিন ধরে সরব ছিলেন, যারা এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটিয়েছিলেন, স্লোগান তুলেছিলেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ আগে ছেড়েছেন। কেউ বিদ্রোহী ব্লকে গেছেন, কেউ ইস্তফা দিয়ে দিয়েছেন। একদমই, অনেক ধন্যবাদ মৌমিতা। অর্থাৎ দেখুন সুকান্তবাবু, ঘন্টার হিসেবে যদি ধরি, মৌমিতা একটা ঘন্টার হিসেব দিল, আর ঘন্টা 2 পর আরও ডেভেলপমেন্ট হতে পারে, আরও মমতা সঙ্গ ছাড়তে পারেন সাংসদরা। সুকান্তবাবু, তৃণমূল কংগ্রেসে থাকবেন কিনা সেটাও কিন্তু বড় বিষয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যাবেন কিনা সেটাও কিন্তু রাস্তা পরিষ্কার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া অপশন তো থাকছে না কিছু, মানে দলটাই তো থাকছে একদম ভেসে থাকতে। দেখো সব্যসাচী এতদিনের পোড়খাওয়া নেতা, সে তো ভেসে থাকতে চাইবেই, তার বয়স যাই হোক না কেন। এবার দেখবে এটা কিন্তু বিষয় যে যারা ধরো ছেড়ে যাচ্ছে, বিজেপি কিন্তু নিয়ে নেবে না, এদেরকে অনেকটা সেফটি ভাল্বের কাজ করবে। যেমন অ্যালান অক্টাভিয়াম হিউম কংগ্রেসকে সেফটি ভাল্ব বলেছিলেন, দেখবে যে বিক্ষুব্ধ তথাকথিত সুবিধাবাদী এরাও যাচ্ছে, যে এদেরকেও বিজেপি নেবে না। কিন্তু তৃণমূল দলটা শেষ হয়ে গেল, যেই দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? পলিটিক্যাল কেরিয়ার শেষ, না হতে পারে আরো কিছু চেঞ্জেস? দেখো, সে যদি গ্রেপ্তার হবে, যাই হোক, গ্রেপ্তার হলে তো আরো বড় বড় নেতা হয় শুনেছি। এবার কংগ্রেসের রাস্তা কিন্তু খোলা রয়েছে। কংগ্রেসে যদি মানে বেসিক্যালি আজকে একটা মিটিং রয়েছে, সেই মিটিং এর পরে যদি সিদ্ধান্ত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে হয়তো একটা ভবিষ্যৎ থাকবে। কিন্তু তুমি ভাবো, কংগ্রেসের যারা এতদিন ধরে ওনার বিরোধিতা করেছে, শুভঙ্কর বাবু থেকে শুরু করে সকলে, তারা যখন ডায়মন্ড হারবারে প্রচার করবে কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, সেটাও কতটা মানে বাংলা কংগ্রেসের অবস্থা। তবে হ্যাঁ সুগন্ধ, মানে দুতরফেই বলা হচ্ছে, কিন্তু না 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 এরকম কোনো ব্যাপার স্যাপার নেই, মার্জারের কথা হচ্ছে। এখন মার্জারটা হবে কি, মানে কোন তৃণমূল কংগ্রেস মার্চ, মানে কোন তৃণমূল কংগ্রেসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ করবেন সেটা তো মাথায় ঢুকছে না এখনো পর্যন্ত, কারণ দলটা তার হাতে থাকবে কিনা সন্দেহ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।